গাইস, তো আজকে আমরা একটা নতুন ভিডিও বানাচ্ছি আমি, বিকজ আজকে আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে। অ্যান্ড আমার মাকে আমি বলবো যে বিরিয়ানি বানাতে, দেখি মা মানে কিনা। তো দেখি এবার মা মানে কিনা বিরিয়ানি বানাতে। ও মা, মা আজকে একটু বিরিয়ানি বানাবে মা? ব্যাস শুরু হয়ে গেল তোর, তুইও তোর বাবার বিরিয়ানি মতন হয়েছিস বানাবে? পুরো। বিরিয়ানি বানাও না, ইচ্ছা করছে আজকে খাবার অনেক। একটু বানাও। কেওড়ার জল, গোলাপ জল কিছু নেই, এগুলো ব্লিঙ্কিটস অর্ডার করতে হবে। ব্লগ আজকে ব্লগ বানাবে মা, ঠিক আছে? আজকে ব্লগ বানাবে বিরিয়ানি। ইচ্ছা করে করিস নাকি এগুলো? ঠিক আছে, আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দেবো। বেশি হবে না তাহলে, অল্প একটুখানি চাল আছে, সব সমান হয়েছে ঠিক আছে, পুরো বাবাই তো মতন আজকে হয়েছিস পুরো। আজকে মা বিরিয়ানি বানাবে। একদিন বাবা বায়না করে তো একদিন ছেলে বায়না করে। এবারে আমি তো পড়েছি মহাফাসাদে, এখন কিছু করার নেই, বলে দিয়েছে এখন বানাতেই হবে। একটু চিকেন আছে, আমি বার করে রাখলাম, আর একটু অর্ডার করে নিলাম গোলাপ জল, কেওড়ার জল, ওগুলো আমার ছিল না। এখন প্রত্যেক দিন আসলে আমার ছেলে মাছ খায় না, এবারে ওর বাবা যখন বায়না করে মাছের কোনো প্রিপারেশন আমি সঙ্গে সঙ্গে বানাই। এবারে আজকে বিরিয়ানি বায়না করেছে, আমি না বানালে ঘরে তো মহাভারত হবে, তো বানাচ্ছি। একটু চাল আছে, আর চাল অর্ডার করলাম না, ওটা দিয়েই বানিয়ে নেব। চালটা ভিজিয়ে নিয়েছি, আর বাকি প্রিপারেশন দেখাচ্ছি, সঙ্গে থাকুন। বিরিয়ানির জন্য সবার প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, সমস্ত আদা রসুন পেঁয়াজ ধনে টমেটো দই দিয়ে। আর আলুটাকে আমি পুরো সিদ্ধ করে মশলা মাখিয়ে রেখেছি। আর এখানে বারিস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটু এখানে মশলা রেখেছি যখন চিকেনটা কষাবো তার জন্য। আর চাল একটু ছিল, ওটা আমি ভিজিয়ে নিয়েছি। আর অর্ডার করেছি, চলে এসেছে আমার, এটা হচ্ছে গাজীপুর কেওড়া জল। আর এটার তো লেভেল উঠে চলে যাচ্ছে বাবারে, রোজ ওয়াটার। তো আর একটু বিরিয়ানি মশলা এনেছি সানরাইজে। এখন বাকি প্রিপারেশনটা আপনাদের দেখাবো। পেঁয়াজটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি বারিস্তার জন্য, পুরো লাল করে একটু মুচমুচে করে ভাজার চেষ্টা করব, তাহলে বারিস্তাটা হবে। আমি পুরোপুরি দোকানের মতন না বানিয়ে একটু ঘরোয়া প্রসেসেই বানাচ্ছি, কারণ দোকানের মতন আমি বানাতে পারবোও না। ওই তবে এটা খুব সুস্বাদু হবে আশা করি। জলটা হালকা গরম হয়েছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম। এবারে চালটা আমি দিয়ে দেব। জলটা বেশ গরম হয়ে গেছে। এটি ভাতটা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-7 হয়ে গেলেই, ফুটে গেলেই ব্যাপারটা ভাতটা করে নিয়েছি। চিকেন চাপটা বসিয়েছি, এখনো হয়নি। বারিস্তাটা ভেজে রেখেছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। চিকেনটা হয়ে এসছে প্রায়। আমি একটু ছোটো ছোটো করে পিস করি যাতে মশলাগুলো ঢোকে, কারণ বড় পিস আমার একদম ভালো লাগে না। আর ডিমটা সেদ্ধ বসিয়েছি ওইদিকে। আবার একটু পরে আসছি। বিরিয়ানির আলু রেডি, বারিস্তা রেডি, যেটা মেশাবো আর কি, কোরমা মতো যেটা বানিয়েছিলাম সেটা রেডি। আর তেজপাতা দিয়ে পুরো ঘি দিয়ে পাত্রটাকে মাখিয়ে আমি তেজপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ডিম সেদ্ধও রেডি। এরপরে দমে বসিয়ে আমি দেখাচ্ছি। বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি একটু দমে বসিয়েছিলাম।
দমটা খুলে নিয়েছি, তো খেয়ে দেখলে বুঝতে পারবে কেমন হয়েছে। আর এদিকে চিকেন চাপ একটু বানিয়েছি। বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, এখনো বলবে খেয়ে কেমন হয়েছে। নে বায়না করলি সকালবেলা, চাপটা দিয়ে খা, চাপটা খেয়ে বল কেমন হয়েছে। দোকানের মতন লাগছে? দোকানের থেকেও ভালো। যাক, এই কমপ্লিমেন্টের জন্যই তো বানালাম এত কিছু, তোর জন্য, শুধু শুধু তোর জন্য। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি একটু ছাদে। আমাদের ছাদটা খুব সুন্দর, আসলে মনটা খুব ভালো লাগে। দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে একটু জুম করো না, 42টা যদি দেখা যায় এখান থেকে দেখতে পারবো। দেখা যাচ্ছে কি? এই যে এইটা হচ্ছে 42, এই যে এদিকে এদিকে। হ্যাঁ দেখিয়েছি দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে সাউথ সিটি, আর এইখানে একটু দেখাই, ছাদে উঠলে অনেকটা দেখা যাবে। এই যে এবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে 42। এনারা নিচে দুজনে। জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। কি গো, দুজনে একই গেঞ্জি পরে চলে এসেছো? জয় জগন্নাথ। আমাকে দর্শকরা একটু দেখতে পাচ্ছেন, আমি একটু টাটা করবো, আমাকে একটু দেখিয়ে দাও। চলে এসেছি ছাদে খাওয়া দাওয়ার পরে। এভাবে ছুটির দিনগুলো আমরা একটু আনন্দ করি, যাতে করে ভালো লাগে আর কি। সবসময় তো একরকম জীবন, কোথাও ঘুরতে চলে যাই, কোথাও খাওয়া দাওয়া করে নিজেরা একটু আনন্দ করি, কখনো কোনো আত্মীয়র বাড়ি চলে যাচ্ছি বা বন্ধুর বাড়ি চলে যাচ্ছি আর কি। জীবনটা তো আনন্দ করার জন্য। অনেকে ডিপ্রেশনে থাকে, অনেকে দুঃখ করে থাকে। আমি মনে করি না যে কোনো কিছু কারণে দুঃখিত হয়ে থাকার জন্য, কারণ আমরা সবাই সারা জীবন থাকবো, তো আমাদের উচিত যে সবসময় আনন্দে থাকা। আমরা নিজেরাও সাময়িক একটা পৃথিবীতে আসি এবং আমাদের প্রত্যেকটা আনন্দ বা দুঃখ সবই টেম্পোরারি হয়। তাই জন্য আমরা চাইবো যে যতক্ষণ আছি সবাই মিলে আনন্দ করে মিলে মিশে থাকি। আর আবার আসবো পরের ব্লগে অনেক কিছু নিয়ে। এখনকারের জন্য টাটা।